আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাইজান কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সুজন। আপনার এগুলো কি এগুলো পিএস। পেঁয়াজের উপর বসেছেন? জি আচ্ছা, মার্কেটে পেঁয়াজ আমদানি করেছেন? করেছি। কৃষক না ব্যাপারী আপনি? আমি কৃষক। সত্য কথা বলেন। সত্য। ব্যাপারী কিন্তু মিথ্যা কথা বলেন। না না, সত্য কৃষক। শিওর? জি। আচ্ছা, কত বস্তা আমদানি করেছেন? আজকে আমি আনছি রসুন আর পেঁয়াজ আনছে আমার ভাই। আচ্ছা, আপনার ভাই পেঁয়াজ নিয়ে আসছে? জি। ওই যে ভাইয়ের জমি, ভাইয়ের পেঁয়াজ আপনি সহ সহযোগিতা একসাথে এনেছেন। জি। পেঁয়াজ মার্কেটে পেঁয়াজের আমদানি কেমন দেখতে পেয়েছেন? মার্কেটে এখন মোটামুটি যা দাম আছে এতে কৃষক টিকে থাকতে পারবো। আর আপনার নিজের পেঁয়াজ নেই? নিজের পেঁয়াজ আছে, বেচা শেষ হয়ে গেছে। আচ্ছা, আজকে হ্যাঁ, আজকে আনছিলাম, শেষ হয়ে গেছে। আর শুধু রসুন আছে? রসুন আনছিলাম, রসুন 58 টাকা বেচছি। রসুন মার্কেটে শুধু এক বস্তা রয়ে গেছে না? না, সব বেচা শেষ। এটা ডেলিভারি হয় নাই, মানে হয়ে যাবো, বেচা শেষ। কত বিঘা পেঁয়াজ লাগাইছেন? পেঁয়াজ লাগাইছি 5 বিঘা, রসুন লাগাইছি 8 বিঘা। রসুন কেন এত বেশি হয়ে গেল? রসুন লাগাইছি ভাই, বিছুন ঘরে আসলো, এই কারণে লাগাচ্ছি। যাক, ভালো কাজ করছেন। কিন্তু আপনি আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে পেঁয়াজ রসুন আবাদ করেছেন, এই মুড়ি কাটা পেঁয়াজ আর কতদিন আসবে? মুড়ি কাটা পেঁয়াজ আর বেশি হলে 10 দিন আসবে। 10 দিন? 10 দিন পর আলি পেঁয়াজ আসবে। সবাই তো বলেছে এখনো 1 মাস। 1 মাস পর, মানে 10 দিন পর আশা দিব, 10 দিন 15 দিন পর আশা দিব। আচ্ছা, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, এই হালে মুড়ি কাটা পেঁয়াজ কতদিন থাকবে আর কতদিন আসবে? মুড়ি কাটা ধরেন আর 15 দিন থাকবো, 15-20 দিন থাকবো, এরপর আলি পেঁয়াজ আবার এর মধ্যে আশা দিব। হালি পেঁয়াজ? জি। এর ভিতরে? জি। আচ্ছা, মার্কেটে পেঁয়াজ কত টাকা করে বিক্রি করলেন? মার্কেটে আজকে পেঁয়াজ আসলো, উপরে আছে 48 আর নিচে গেছে 42। এখন যে দামটা আছে মোটামুটি কৃষক টিকে থাকতে পারবো। আর যদি এত কমে যায় তাহলে মনে করেন মানুষ শেষ হয়ে যাবো। কারণ কৃষকের লস দিতে গতবার অনেক টাকা লস হয়েছে। কিন্তু সরকারের যদি এদিক ফলো করে, আর একটা বদির দাম 1000 টাকা, 1 বছর সারের দাম 1800 টাকা, একটা পাওয়ার টিলারের দাম 2,20,000 টাকা, বুঝলেন? এটি একটু নিয়ন্ত্রণে করতে হইব। একটা রুনার দাম 1000 টাকা, অনেক টাকা খরচ যায়। কৃষক বেশি এটা লাভবান নাই। কৃষক? জি। বেশি একটা লাভবান নাই না, যদি পেঁয়াজটা 50 টাকা বাজার থাকে, তো রসুনটা যদি 100-120 টাকা বাজার থাকে, তো গৃহস্থ কৃষক টিকে থাকতে পারবে। কেন ভাই আপনি 120 টাকা কেন বললেন? আপনারা কৃষকের 2 দিন আগে বলেছেন যে 100 টাকা রসুনের বাজার হলে ভালো হয়। 100-120 টাকা হলে ভালো হইব, কারণ রসুন 120 টাকা কথা আপনি 80 থেকে 100 টাকা বলতে পারেন, এটা স্বাভাবিক, কিন্তু 120 টাকা আপনি বলতে পারেন 120 টাকা হলে হাই সুপার কোয়ালিটি যেটা ওইটা। আর আমরা হসল 100 টাকা থাকলেই চলবো। জি, এটা আপনার সব কথা বলার রাইট আছে। আপনাকে বাধা দেওয়ার আমার কোনো অধিকার নেই, আপনাকে বুঝিয়ে দেওয়ার আমার অধিকার আছে, কারণ আমাদের একটা ক্রেতা আছে, তাদেরও তো খাইতে হবে। যখন আপনার কাছ থেকে রসুন পেঁয়াজ কিনে নেবে, আমাদের দেশে কিন্তু রসুন আপনার মার্কেট থেকে কিনার পরে 20 টাকা বেশি দামে বিক্রি হয়, 120 টাকা হয়ে যায়। আমাদের তো ক্রেতাদের দিকে দেখতে হবে। এখনকার যে আমাদের পেঁয়াজের ক্রেতা আছে, সবাই কিন্তু বুঝে যে না, কৃষক 40 টাকা পেলে কৃষকের লস হয়, কিন্তু বাজার যেভাবে চলে, কেউ কিন্তু মাগনা টাকা দেবে না। আমি জানি বাজার যেভাবে চলবে সে সেভাবে টাকা দিয়ে কিনে খাবে, অবশ্যই। কিন্তু আমার দেশের ক্রেতারা এবার বুঝেছে কৃষকের ক্ষতি হলে দেশের ক্ষতি হয়ে যায়। অবশ্যই। কিন্তু আপনারা তো বুঝলেন না, আপনারা কৃষকের জনগণের দুঃখ বুঝলেন না। ভাই শোনেন, আমরা বুঝি যেই সরকারের যদি এই যে দামটা আছে এই দামটা থাকে, তো এই দেশে উৎপাদন করব, কারণ পেঁয়াজ রসুন এই দেশেই লাগাইবো। আর যদি মনে করেন লস যায় তো আর লাগাইবো না। সামনে না লাগাইলেই সংকট পড়ে যাবো, বাইরে তো না আনতালেই এই পেঁয়াজ 200 টাকা কেজি খাইতে দিব। আচ্ছা, তোরে না খাও 50 টাকা কেজি খাও। আপনাদের হাটের বাজার কত যাচ্ছে? আমাকে শরীয়তপুর। জি জি, শরীয়তপুর ওনে প্রায় সেম দাম যায়। কত ওনে এখন 40, 42, 45 আছে আমাকে হাটে। আচ্ছা, ব্রাকে শরীয়তপুর জাজিরা থানায় ব্রাক আছে, ব্রাকে প্রচুর মাল আলনামি হয় এখানে। আচ্ছা, মার্কেটে তো আমদানি কম, এখানে মাল আলনামি কম, এখানে তো কাস্টমারও কম, আমদামিও কম। বাজারে উচ্চ বাজার যেটা অরিজিনাল বাজার, এটা বলেন কত যাচ্ছে পেঁয়াজের? পেঁয়াজ এখন আছে 40-45 টাকা আছে, 45 টাকা আছে মাথায় ব্রাকে। 40 রসুন আছে 60-65 টাকা। 60-65 টাকা না? ঠিক আছে, আপনাকে অসংখ্য